গেছে, অলরেডি শুরু হয়ে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সাফিয়ার প্রথম 2024-25 প্রথম দিন। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই সাফিয়ার জন্য দোয়া করবেন। আজকে হচ্ছে 2024-25 প্রথম দিন, স্কুলে যাবে। আমার এই স্কুলে সাফিয়ার শুরু থেকে এই পর্যন্ত সবগুলো ব্লগই আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। প্রথমে বাচ্চা অনেক কান্নাকাটি করেছিল প্রথম ব্লগে, আর এখন স্কুলে যাওয়ার জন্য সকালবেলা উঠে রেডি হয়ে গেছে, তাই না মা? তুমি স্কুল পছন্দ করো? হ্যাঁ, আজকে সাফিয়া প্রথম দিন স্কুলে যাচ্ছে। অনেকদিন পর স্কুল খুললো, সাফিয়া খুবই খুশি। সকালে উঠে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। চাও বলে আজকে আমার স্কুলে প্রথম দিন। আমার এই চ্যানেলে ইটালিয়ান স্কুল নিয়ে আমি অনেকগুলো ব্লগ দিয়েছিলাম, সেখানে অনেকগুলো কোশ্চেন পেয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিব। তারপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে, আপনারা আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দিব। ইটালিতে সামার ভ্যাকেশন থাকে 3 মাসের জন্য। সেপ্টেম্বরের সেকেন্ড সপ্তাহে স্কুল খুলে যায়। খোলার সাথে সাথেই কিন্তু ফুল ক্লাস হয় না, কারণ সাফিয়াদের সকাল 8:30 থেকে 4:30 পর্যন্ত। এখন সাফিয়াদের ক্লাস হবে মানে এই সেপ্টেম্বর মাসে সকাল 8:15 থেকে 1টা পর্যন্ত। প্রচুর বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ও মাই গড! এটা শুধু বাচ্চাদের জন্য, আর বড়দের ক্লাস কিন্তু 1 দিন বা 2 দিন পরেই ফুল ক্লাস শুরু হয়ে যায়। দাঁড়িয়েছি, ক্লাস অলরেডি শুরু হয়ে যাবে। ছাতা আনতে ভুলে গেছি। বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন বৃষ্টি ছিল না। স্কুল বাসা থেকে খুবই কাছে, 5 মিনিটের মতো সময় লাগে। আমরা এখানে একটু দাঁড়াবো, বৃষ্টিটা কমলেই জোরে একটা দৌড় দেবো স্কুলে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সাফিয়া খুবই খুশি। স্কুলে সে একটা দৌড় দিয়ে ক্লাসে চলে গেল। যাই হোক, 12:30 ছুটি হবে। আজকে প্রথম দিন। আমি বাসায় যাব, কারণ বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেছি। 11:15 বাজে আমি বের হয়ে গিয়েছি, কারণ আজকে এখন ভাবি আর তানিয়ার সাথে দেখা হবে। সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল। সাফিয়াকে দিয়ে আসছি। আজকে প্রথম দিন 2024-25-এর স্কুলে। বাচ্চারা তো খুবই খুশি যাওয়ার জন্য। এখন প্রচুর রোদ। সকালে যখন যাচ্ছিলাম প্রচুর বৃষ্টি ছিল। এখন 12:30 ছুটি। আমি 11:15 বাসা থেকে বের হয়ে গিয়েছি। স্কুলে যেতে খুব একটা সময় লাগবে না, কারণ তানিয়ার ভাবি আসবে। স্কুলে দেখা হবে, আমরা আধা ঘন্টা গল্প করবো, আড্ডা দিব। তারপর ছুটি হলে বাচ্চাদের নিয়ে বাসায় যাব। অনেকদিন পর স্কুল খুললো, আর 3 মাস যাবত আমরা অনেক মিস করছিলাম স্কুল শুরুতে আমাদের যে আড্ডাটা জমে সেটা। যাই হোক, আমি স্কুলের কাছে চলে এসেছি, ভাবি চলে এসছে। অনেকদিন পর আমাদের দেখা। আমরা এখন আধা ঘন্টা আড্ডা মারবো, গল্প করবো। চলো বারে যাই। আধা ঘন্টা কেমনে ভাবি? আমরা এখন এই যে বারে বসবো। তানিয়া আসতেছে, তানিয়া বের হয়েছে। আমাদের তানিয়া চলে এসছে। আমাদের অনেকদিন পর আড্ডা হবে 15 মিনিট। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে ইটালিয়ান স্কুলে খরচ কেমন পড়ে, সেটা আমি এই ভিডিও শেষে আপনাদের জানিয়ে দিব। অনেকের প্রশ্ন ছিল ইটালিয়ান স্কুলে ইংলিশ শেখানো হয় কিনা। ইটালিয়ান স্কুলে বাচ্চাদের ইংলিশ শেখানো হয় না। যখন উপরে ক্লাসে উঠবে তখন বেসিক ইংলিশ শেখানো হয়। তবে ইটালিয়ানদের প্রধান ভাষা হচ্ছে ইটালিয়ান, সেটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। ভাবি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তোমার দেওয়া লাগবেও না, আমরা একসাথে যাব। ভাবির বাচ্চার ছুটি 12:20-এ। ভাবির বাচ্চার স্কুল চেঞ্জ হয়ে উপরে চলে গেছে, এই রাস্তাতে একদম উপরে। আর আমাদের স্কুল এখানে। আমাদের ছুটি হবে 12:30-এ। আমরা আড্ডা দিচ্ছিলাম, কিন্তু মন ভরে না, এত অল্প সময় মন ভরে ভাবি। সবাই চলে এসছে। স্কুল ছুটি হয় 10 মিনিট আগে মেন দরজাটা খুলে দেওয়া হয়। সবাই অপেক্ষা করছে। 12:30 বেজে গেছে, সাফিয়ার ছুটি হয়ে গেছে। ওই তো সাফিয়াকে দেখা যাচ্ছে। সাফিয়ার হাতে যে ফাইলটা, এটা হচ্ছে 2023-24 স্কুলে যা করেছিল সেই সবগুলো এই ফাইলের মধ্যে আছে। স্মৃতি করে রেখে দেওয়া যাবে। জুন মাসে লাস্ট ক্লাসে ফাইলটা দিয়ে দেওয়া হয়। কোনো এক কারণে আমি ওই দিনটা আসতে পারিনি, আজকে দিয়ে দিয়েছে। আল্লোরা মামা আলিশাকে পেয়ে সাফিয়া খুবই খুশি। এখন দুজনে একটু খেলা করবে। আমরা অপেক্ষা করব আয়েশার জন্য। আয়েশা ক্লাস 1-এ পড়ে। 1-এর বাচ্চাদের ছুটি 10 মিনিট পরে। ছোট বাচ্চাদের একটু আগে ছুটি দিয়ে দেওয়া হয়।
ইনফান্সিয়া মানে হচ্ছে প্লে নার্সারিতে ছোট বাচ্চাদের কি করানো হয় আমি আপনাদের এক নজর সাফিয়ার ফাইলটা দেখিয়ে দিচ্ছি। সাফিয়া যখন 4 বছর ছিল তখন স্কুলে এগুলো করানো হয়েছে, দেখুন। আর এই ফাইলটা স্মৃতি করে রেখে দেওয়া যাবে, যখন সাফিয়া বড় হবে তখন দেখাতে পারবো। ইটালিয়ান স্কুলে বাচ্চা ভর্তি করানোর সময় কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা আমি একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, এদিকে 10 মিনিট চলে গেছে, আয়েশার ছুটি হয়ে গেছে, এখন আমরা সবাই বাসায় চলে যাব। বাচ্চারা অনেক দিন পর দেখা হওয়ার পরে কিন্তু খুবই খুশি। আজকে সাফিয়ার দ্বিতীয় দিন। আজকে শুরুতেই প্রচণ্ড বৃষ্টি, সাফি স্কুলে যাবি তাই নিয়ে যাচ্ছি। আর বাচ্চা স্কুলে ভর্তি করানোর জন্য যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে অ্যাপ্লাই করতে হয়, যেটাকে দোমান্দা বলে, আর সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। অ্যাপ্লাই করার সময় আপনার যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে বাচ্চাগুলো সকাল 8:30 থেকে 4:30 পর্যন্ত স্কুলে থাকে তাদের দুপুরের খাবারটা স্কুল থেকেই দেয়া হয়, আর যারা সকাল 8:30 থেকে 1টা পর্যন্ত থাকে তাদের দুপুরের খাবারটা স্কুল থেকে দেয়া হয় না। যারা দুপুরের খাবারটা স্কুলে খাওয়াবেন তারা অবশ্যই যে খাবারগুলো আমাদের জন্য নিষিদ্ধ সেই খাবারটা, আর যে খাবারে বাচ্চাদের অ্যালার্জি আছে এগুলো লিখিতভাবে নিষিদ্ধ করে আসতে হবে, তাহলে ওই খাবারগুলো আর বাচ্চাকে দেওয়া হবে না। সাফিয়ার ক্লাস আজকেও 12:30টায় ছুটি হবে। সাফিয়া তো খুবই খুশি, আলহামদুলিল্লাহ। সেপ্টেম্বরের 27 তারিখের পর থেকে ফুল ক্লাস, মানে হচ্ছে 8:30 থেকে 4:30 পর্যন্ত হবে। আজকে দ্বিতীয় দিন স্কুলে দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। সাফিয়া খুবই খুশি ছিল, কোনো রকম কান্নাকাটি করে নাই। আসলে ইটালিয়ান বাচ্চারা স্কুল খুবই পছন্দ করে, কারণ ওদের টিচারগুলো খুবই ভালো থাকে। আর আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আমি আগে যে ব্লগগুলো দিয়েছিলাম সেখানে সাফিয়ার প্রথম দিন থেকে এই পর্যন্ত সবগুলো ব্লগ আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব। সেখানে অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে ইটালিয়ান স্কুল সম্পর্কে। তাদের জন্য বলছি, ইটালিয়ান স্কুলে হচ্ছে কি পরিমাণ খরচ পড়ে। ইটালিয়ান যে স্কুলগুলো আছে এগুলোতে আসলে আপনার ইনকাম কেমন, আপনার ইনকামের উপর ডিপেন্ড করে বাচ্চাদের খরচটা দিতে হয়। আর খুব একটা খরচ নেই, আপনার বছর শুরুতেই আপনাকে কিছু জিনিসপত্র, যারা ছোট স্কুলে পড়ে, যেমন যারা প্লে গ্রুপ বা নার্সারি, যেটাকে ইনফান্সিয়া বলে, তাদের জন্য হচ্ছে জাস্ট জিনিসপত্রগুলো আছে, এগুলো কলম টলম অ্যাক্সেসরিজ, এগুলোর জন্য একটা লিস্ট দিয়ে দিবে, সে অনুযায়ী কিনতে হবে, এটাই হচ্ছে খরচ। আর মান্থলি হচ্ছে যারা স্কুলে খাওয়া দাওয়া করবে তাদের জন্য একটা টাকা পে করতে হয়, আর সেই টাকাটাই হচ্ছে আপনার ইনকামটা কেমন তার উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে আপনার এলিমেন্টারি, ওটা হচ্ছে আমাদের দেশের প্রাইমারি স্কুল 1 থেকে 5 পর্যন্ত, এটাকে এলিমেন্টারি বলে। সেখানে একই খরচ, আপনার স্কুলে খাওয়া দাওয়া করবে, তা আপনার ইনকামের উপর ডিপেন্ড করে খরচটা আসবে। হাই স্কুল যেটা হচ্ছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, সেখানে বই খাতা কেনার জন্য একটা খরচ আছে, এবং বছর শেষে আপনাকে একটা খরচ দিতে হয়, সেটা স্কুলের উপর ডিপেন্ড করছে আপনি কোন স্কুলে পড়তেছেন। তো বছরে একবারই ওই টাকাটা পে করতে হয়, আর স্কুলে যদি কোনো প্রোগ্রাম থাকে সেই অনুপাতে আপনার টাকা দিতে হবে। আর তারপরে হচ্ছে আপনার হাই স্কুলের পর হচ্ছে আপনার সুপারিয়রে, সেটা হচ্ছে ক্লাস 9 থেকে 5 বছর, আর সেখানেও টাকা দিতে হয়, আপনি কোন স্কুলে পড়ছেন, কোন সাবজেক্ট নিয়েছেন তার উপর ডিপেন্ড করে। আর এর থেকেও বেশি যদি আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদের বলে দিব। আজকের জন্য এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।